আসসালামু আলাইকুম। যে বিষয়ে কথা বলবো আপনারা সকলেই অবগত আছেন। কুলাঙ্কার সন্তানের চেয়ে সন্তানহীন থাকা অনেক ভালো। যেটা বাংলায় বলে এবং খাস বাংলায় বলে, দুষ্টু গরুর চেয়ে গোয়ালঘর খালি থাকা অনেক ভালো। কেন বলছে এই কথা? কিছুদিন আগে ঢাকা মিরপুরে একটা ঘটনা ঘটছে। এক মায়ের মৃত্যুর 1 সপ্তাহ পর প্রতিবেশী এবং সন্তানরা খবর পাইছে লাশটা পচে গেছে। সোশ্যাল মিডিয়ায় অনেকগুলো ভিডিও দেখলাম, অনেকগুলো পোস্ট দেখলাম। ওই ভদ্রমহিলার মানে যে মা মারা গেছেন, ওনার নাকি 3টা সন্তান আছে। একটা সন্তান কানাডান প্রবাসী এবং একজন সন্তান নাকি সচিব, আরেকজন সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। তো নিজের সন্তানদের সকল কিছু বিসর্জন দিয়ে লেখাপড়া করায়া উচ্চ উচ্চ স্থানে বসায়া কী লাভ হইলো? আমি তো কোনো লাভ দেখি না। শেষ সময় মারা গেছেন, আজকে 1 সপ্তাহ হয়ে গেল, লাশটা পচে গেল, কিন্তু সন্তানরা কোনো খবর নিল না। এরকম সন্তান সমাজে অনেক আছে, যাদের কথা না বললেই নয়। নিজেদের সকল কিছু বিসর্জন দিয়ে শরীরের রক্তকে পানি করে ছেলে মেয়েদের পড়াশোনা করাইতেছেন, উঁচু উঁচু জায়গায় বসাইতেছেন। একটু ভাইবা দেখেন যে তারা কি মানুষ হইতেছে, তাদের ভিতরে মানুষত্ব আছে, নাকি ব্যর্থ হইতেছেন। ব্যর্থ হইলে জীবনে কিছু চাওয়ার আশা করে না তাদের কাছ থেকে। এবং ছেলে সন্তানদেরও মানুষত্ব বোধ থাকতে হবে, তাদেরও বাবা মার প্রতি ওইরকম দায়িত্ববান হতে হবে। মানুষ যদি হই তাহলে মানুষের মতন হইতে হইব। ঢাকা মিরপুরের এই ঘটনাটি খুবই দুঃখজনক একটি বিষয়। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক কিছুই আছে। ধন্যবাদ সবাইকে। আমি কথাগুলো হয়তো বা গুছায় বলতে পারি নাই, অবশ্য আপনারা বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইছি। আল্লাহ হাফেজ সবাইকে।